আজকে আমরা এআই এর এমন একটা টুলস নিয়ে আলোচনা করব যেটা আসলে আপনি যে প্রফেশনালি হন না কেন এটা আপনার কাজের মান এবং কাজের গতিকে অনেক বেশি বুস্ট করবে। সো টুলসটার নাম হচ্ছে গুগলের নোটবুক এলএলএম। সো গুগল বলতেছে এটা হচ্ছে কাইন্ড অফ আপনার একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। সো নর্মালি আপনি এটা কেন ইউজ করবেন? সাপোজ ধরেন আপনি যখন চ্যাট জিপিটিতে যে কোনো কিছু জিজ্ঞেস করেন, চ্যাট জিপিটি ওর কাছে যে ডেটাগুলো আছে ওগুলো থেকে অ্যান্সার দেয়। ওর কাছে আপনার সোর্স গ্রাউন্ডেড কোনো ডেটা থাকে না। কিন্তু আপনি এই যে নোটবুক এলএলএম যেটা, ওইখানে হচ্ছে আপনি আপনার নিজের পিডিএফ, আপনার নিজের গুগল স্লাইডস, ডক্স, যে কোনো নোটস বা ওয়েবসাইট ইউআরএল এগুলো আপলোড করতে পারেন। মানে আপনি আপনার স্পেসিফিক সোর্স দিয়ে দিবেন, নোটবুক এলএলএম ওই সোর্সগুলোর উপরে বেসড করে আপনাকে অ্যান্সার দিবে। সো জিনিসটা খুবই বেশি ইউজফুল। তো আজকে আমরা এই জিনিসটার প্রপার ইউজ কেসগুলো বোঝার চেষ্টা করবো। সাপোজ ধরেন আপনি যদি একজন স্টুডেন্ট হন, আপনি নোটবুক এলএমটাই কীভাবে ইউজ করতে পারেন। সাপোজ ধরেন হচ্ছে আপনার একটা পিডিএফ নোট আছে, একদম সাপোজ ধরেন 50 পেজে। সো সাপোজ ধরেন আপনি কালকে আপনার পরীক্ষা, এখন হচ্ছে আপনি চাচ্ছেন নোটটাকে রিভিশন দিতে। তো আপনি জাস্ট হচ্ছে নোটবুক এলএমকে আপলোড দিলে ওকে আপনি বলতে পারেন এখানে একটা যে আমার এই নোটটা থেকে তুমি আমাকে একটা অডিও সামারি বানাই দাও। তো নোটবুক এলএমে আপনাকে একটা 1 মিনিটের অডিও সামারি বানাই দেবে। তারপর হচ্ছে যে আপনি ওকে বলতে পারেন যে আমাকে কুইজ জেনারেট করে দাও, মানে আমাকে কোশ্চেন করো। তারপর হচ্ছে আমাকে রিভিশন সামারি বানাই দাও, যে আমার কালকে পরীক্ষা, আমাকে 5 মিনিটে এই পুরো নোটটার উপরে বেস্ট করে আমাকে একটা রিভিশন বানাই দাও, যাতে আমি কালকে প্রপারলি রিভিশন দিতে পারি। আপনাকে রিভিশন বানাই দেবে। তারপর আপনি যদি হচ্ছে যে ওকে বলেন যে আমাকে একটা ইনফোগ্রাফিক স্টাইলে বানাই দাও জিনিসগুলো, যাতে আমি জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারি, ও আপনাকে হচ্ছে একটা ইনফোগ্রাফিক স্টাইলে জিনিসগুলো বানাই দেবে। তার মানে প্রপারলি আপনি জিনিসগুলো খুব ইজিলি আপনার যে সোর্স ডেটাগুলো আছে ওই ডেটাগুলো থেকে আপনি প্রপারলি জিনিসগুলো ভালো করে রিসার্চ করে বের করে নিয়ে আসতে পারবেন, সামারিগুলো ভালো করে খুঁজে বের করতে পারবেন। তো একটি স্টুডেন্ট হিসেবে এটা আপনার জন্য খুবই ফ্যান্টাস্টিক টুল। মানে আপনি ওটাকে আপনার একজন পার্সোনাল এআই টিউটর হিসেবে চিন্তা করতে পারেন। আর সেকেন্ড হচ্ছে, যদি আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, আমাদের জন্য সবথেকে বড় যে ঝামেলা, যে এআই টুলসগুলো আসলে একটা স্পেসিফিক ডেটের ডেটা দিয়ে ট্রেন করানো থাকে। এর বাইরে লেটেস্ট ডেটাগুলো যদি পাইতে হয় আমাদের কাছে আসলে ওই অফিসিয়াল ডকুমেন্টেশন ছাড়া আসলে কোনো জায়গা নাই। তো আপনি নোটবুক এলএলএমকে জাস্ট হচ্ছে সাপোজ আপনি হচ্ছে জাভাস্ক্রিপ্ট বা যে কোনো ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে যদি কাজ করেন, আপনি ওই ফ্রেমওয়ার্কটার লেটেস্ট ডকুমেন্টেশনটা এসে যদি নোটবুক এলএলএমকে দেন, ও আপনাকে হচ্ছে লেটেস্ট ডেটাগুলো দিতে পারবে অ্যানালাইসিস করে আপনি কি খুঁজতেছেন। দেখেন, ম্যানুয়ালি আসলে ইন্টারনেটের দুনিয়া আসলে কোনো কিছু খোঁজা, তারপরে কোনো কিছু নিয়ে প্রপার রিসার্চ করা, এই জিনিসগুলো আসলে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে খুবই ইম্পর্ট্যান্ট ডিসিশন, এই জিনিসগুলো নেওয়া একটা রিলায়েবল সিস্টেম বানাইতে। তো নোটবুক এলএলএম আসলে এখানে আপনাকে খুব ফ্যান্টাস্টিকলি হেল্প করতে পারে। আর সব থেকে প্রপার ইউজ কেস যাদের জন্য, তারা হচ্ছে রিসার্চার। একজন রিসার্চার আসলে মাল্টিপল পেপার পড়ে এগুলোর মধ্যে সিমিলারিটি, তারপর হচ্ছে ডিসিমিলারিটি, দেন হচ্ছে গ্যাপ, আর অনেক কিছু খুঁজে বের করা লাগে। ইন্টারনেটে এত পরিমাণ ডেটা ওদেরকে খুঁজে বের করতে হয়। তো ওদের জন্য আসলে নোটবুক এলএলএম একটা ফ্যান্টাস্টিক ফিচার। আপনি হচ্ছে প্রপারলি ঘেটে জিনিসগুলো ইজিলি, আপনি যেই সাপোজ ধরুন একটা 50,000 লাইনের পিডিএফ, আপনি চিন্তা করেন আপনি যদি ম্যানুয়ালি এগুলো পড়তে চান, কোনো কিছু খুঁজতে চান, আপনার কী পরিমাণ টাইম লাগবে। সো নোটবুক এলএলএম হচ্ছে আপনার ওই জিনিসটা, ওই কাজের টাইমটাকে অনেক বেশি ফাস্ট করে দিচ্ছে। সো তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে আপনি নোটবুক এলএলএমটাকে কাইন্ড অফ হচ্ছে আপনার পার্সোনাল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে চিন্তা করতে পারেন। এখানে হচ্ছে আপনি আপনার স্পেসিফিক ইনফরমেশনগুলো দিবেন। যেমন সাপোজ আরেকটা সব থেকে মজার একটা ফিচার হচ্ছে ইউটিউব ভিডিও, যে আপনি ধরেন একটা বড় ইউটিউব ভিডিও 20 মিনিটের, আপনি ওই ভিডিওটা দেখতে চাইতেছেন না, আপনি এখন জাস্ট হচ্ছে নোটবুক এলএলএমকে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিলে ও হচ্ছে আপনাকে সামারি করে দেবে 1-1.5 মিনিটের। কারণ আপনি ইজিলি দেখেন, আপনার একটা এত বড় একটা ভিডিও আপনি ইজিলি বুঝতে পারতেছেন যে আসলে কী আছে। সো মেনলি নোটবুক এলএলএমটাকে আপনি একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করতে পারেন, যাকে হচ্ছে আপনি আপনার স্পেসিফিক ইনফরমেশনগুলো দিবেন, ওইগুলো সুন্দর করে সার্চ করে রিসার্চ করে আপনি এর সাথে ওই ইনফরমেশনগুলো নিয়ে প্রপারলি ডিসকাস করতে পারবেন। থ্যাংক ইউ।